একটা ছাত্রের জন্য প্রধান শিক্ষক নামাজে কি বলে আপনাদের জায়নামাজে বসে দোয়া করে যে আমার ছেলেটা যেন শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়। আমার অনুভূতি বলতে আমার আসলে এটা একটা বিশাল পাওয়া। ও সারা জীবন যা কষ্ট করেছে এটার উপরে ভিত্তি করেই আসলে শ্রেষ্ঠ শিক্ষার্থীটা দেওয়া হয়। আর ও প্রচুর কষ্ট করেছে আর ওকে ওর এই সফলতার পিছনে আমি, ওর বাবা এবং ওর স্কুলের যে শিক্ষক, বিশেষ করে আমি বলবো প্রধান শিক্ষক। ওই প্রধান শিক্ষক তো অসম্ভব ভালো। আমি এরকম প্রধান শিক্ষক কখনো দেখিনি যে একটা ছাত্রের জন্য প্রধান শিক্ষক নামাজে কি বলে আপনাদের জায়নামাজে বসে দোয়া করে যে আমার ছেলেটা যেন শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়। গত 2023-এ জাতীয় শিক্ষা সপ্তাহেও ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে দ্বিতীয় হয়েছে। এইবার সে চ্যাম্পিয়ন হয়েছে। আমার মা হিসাবে আমি গর্ববোধ করি এগুলো নিয়ে। আমরা দেখি ওর বয়সের ছেলেরা এখন মোবাইলের প্রতি একটা মানে চলে আসছে, মানে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু সেক্ষেত্রে আসছে, কিন্তু আমি আসলে ওই পথে ওকে দেই নাই। তাহলে আজকে ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হতো না। কারণ শ্রেষ্ঠ শিক্ষার্থী হতে গেলে গান লাগবে, আবৃত্তি লাগবে, ড্রয়িং লাগবে, পড়াশোনা লাগবে, তারপরে বিতর্ক লাগবে, অলিম্পিয়াড গুলি লাগবে, লেখালেখি লাগবে, খেলাধুলা লাগবে, তারপরে হচ্ছে কম্পিউটারাইজ লাগবে। মানে মোট কথা অনেক কিছু বলে শেষ করার মতো না, যে অনেক কিছুই লাগে। আমার ছেলে সেই দিক থেকে মুক্ত আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।